রামনগর বিধানসভা কেন্দ্রের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল মণ্ডল নেতৃত্ব। রবিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রায় 600 ছাত্রছাত্রীরা পেলেন সম্মাননা। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পড়ুয়াদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান। রামনগর বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো রবিবার। রামনগর মণ্ডলের উদ্যোগে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্থানীয় বিধায়ক, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, শিক্ষাবিদ অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 600 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। কৃতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় জরুরি। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যারা আজকে ভালো রেজাল্ট করেছে তার পেছনে কতজন লোকের মা বাবার অনেক তাদের সম্পর্কে যদি আমি বলি, তাদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের আমাদের এই রেজাল্ট ছেলে মেয়েরা পাচ্ছে। কাজে অনেক পরিশ্রম করেন, ওনাদেরকে ভুলে গেলে চলবে না। এবং যারা শিক্ষক আছেন, যারা মানুষ তৈরির যারা আসল কারিগর, তাদেরকে সম্মান রাখা। এখানে আমি বলবো যে এই বিষয়গুলো যখন আমাদের শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো একটা পজিশনে চলে এলাম, আর চ্যালেঞ্জ আমি নিলাম না, তাহলে লাভের লাভ কিছু হবে না। চ্যালেঞ্জ নিতে হবে এবং যেটা সত্যি সত্যি তার থেকে আমাদের যাওয়া উচিত। আমি এখানে যারা ইয়াং জেনারেশনের যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা, আমরা যে গতিতে এখন চলছি, আমরা এটা খুব সুন্দর একটা সমীক্ষণ আমরা এখানে। পাশাপাশি ছাত্রছাত্রীদের প্ররোচনায় পা না দিতেও তিনি পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরো বললেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন তিনি। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। অভিভাবকেরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কৃতীদের সাফল্যে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আগামী দিনের পথ চলা আরো উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রামনগর মণ্ডল নেতৃত্ব জানিয়েছেন, আগামী দিনেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।